হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব, টু অ্যান্ড ডুইং এটার ব্যবহার। অর্থাৎ সেন্টেন্স বড় করার ক্ষেত্রে আপনি অতিরিক্ত একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কিভাবে যোগ করবেন এবং সেটাকে টু যোগ করে করতে পারেন, আইএনজি যোগ করে করতে পারেন। সো আজকের ভিডিওতে এই জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার করব, যদিও এটা বেসিক হবে। লেটস টেক আ লুক। সাধারণত যখন আমরা টু দিই, একটা জিনিস মনে রাখবো, বাংলা বাক্যে আমাদের একারের মতো মিনিং দিতে হবে, যেরকম যে, করে, দেখে, অথবা তে, জন্য, এই টাইপের মিনিং দেয়, যেরকম ডুইং অথবা আইএনজি। অর্থাৎ দুই ভাবেই আমরা করতে পারি, রাইট? সেটা দেখব। যেরকম বাংলা বাক্যে কিরকম করতে, যেতে, বলতে, দেখতে এরকম থাকবে। আমরা যেটা করব যে দুইটাই একসাথে শিখবো, অর্থাৎ দুইটা চেঞ্জ কিভাবে হচ্ছে এবং দুই বাক্য একইভাবে কিভাবে বলতে পারেন। একটা সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট, ভার্ব, এরপর একটা অবজেক্ট থাকে, বাট এখানে দেখবেন যে আমি অতিরিক্ত আর একটা ভার্ব ব্যবহার করছি। তো সাবজেক্ট প্লাস প্রথম ভার্ব, দেন টু, সেকেন্ড ভার্ব, দেন অবজেক্ট। এই সেম জিনিসটা আপনি যদি মনে করেন যে জিরান করে, অর্থাৎ আইএনজি করে করবেন, সেক্ষেত্রে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন, ভার্বের ওয়ান দিবেন এবং পরবর্তী যে ভার্বটা বসাচ্ছেন সেটার সাথে একটা আইএনজি যোগ করে দিব এবং অবজেক্ট করব। এরকম করে একাধিক ভার্ব অ্যাড করা যেতে পারে, রাইট? তার মানে একটা বা দুইটা ভার্ব অ্যাড করছেন, ব্যাপারটা এরকম না। যত দূর যাওয়া যায় ভার্ব অ্যাড করে করে সেন্টেন্স বড় করা যেতে পারে। সো বলার ক্ষেত্রে দেখবেন যে আপনার স্মুথনেস চলে আসছে এবং আপনি সেন্টেন্স লিখতেও পারছেন খুব কনফিডেন্টলি। আমি বই পড়তে পছন্দ করি। আমি বই পড়তে পছন্দ করি, ধরেন এই কথা বললেন, তাহলে বই পড়তে পছন্দ করেন। এই সেন্টেন্সে দেখেন পছন্দ করা একটা ভার্ব আর পড়া একটা ভার্ব, দুইটা ভার্ব চলে আসছে। সেক্ষেত্রে আমরা লাস্টের ভার্ব, অর্থাৎ বাংলা বাক্যের শেষে লাস্টে মেন ভার্ব থাকে, লাস্টের ভার্ব পছন্দ করা, এটাকে আগে নিব। তাহলে আমি আই পছন্দ করি, লাইক, এরপর একটা টু দিলাম, আই লাইক টু। পরের ভার্ব পড়তে, রিড বুক, I like to read book. I like to read book. এই কথা আপনি চাইলে আইএনজি যোগ করেও করতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব, যেরকম I like reading book. I like reading book. এবং দুইটার মিনিং সেম। ক্লিয়ার? পরবর্তী এক্সাম্পল দেখি, দেখেন, সে আমাকে মুভি দেখতে আমন্ত্রণ করেছিল। তাহলে লাস্টে যে ভার্বটা আছে আমন্ত্রণ করেছিল, এটাকে আমরা শুরুর ভার্ব নিয়ে আসবো, অর্থাৎ মেন ভার্ব। হি ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রণ করেছিল, পাস্ট। মি, দেখেন অতিরিক্ত এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আসছে, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে মুভি। তাহলে প্রথম অবজেক্টটা প্রথম ভার্বের পরে লাগাই দিলেন, হি ইনভাইটেড মি টু ওয়াচ মুভি, এবং লাস্টের অবজেক্টটা লাস্টে চলে যাবে, হি ইনভাইটেড মি টু ওয়াচ মুভি। এখন দেখেন পার্থক্যটা বুঝি। প্রথম সেন্টেন্সে অবজেক্ট ছিল শুধু একটা, সেটা হচ্ছে বই, কিন্তু পরের সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দুইটা, যেরকম আমাকে এবং মুভি। এজন্য আমরা কি করেছি, প্রথমটার পরে একটা ভার্ব, সাবজেক্ট, ভার্ব, প্রথম অবজেক্ট। তার মানে আমার পরে যেটা একদম লাস্টের যে অবজেক্ট ছিল সেটা আমাকে প্রথম অবজেক্ট বসায় দিছি, এই যে। এরপরে টু যোগ করেছি, এরপরে সেকেন্ড ভার্ব অর্থাৎ দেখা, ওয়াচ, এরপরে পরের অবজেক্ট সেকেন্ড অবজেক্টে বসিয়েছি। আপনি যখন একাধিক ভার্ব যোগ করবেন তখন কিভাবে করবেন, যদি একাধিক ভার্ব এবং একাধিক অবজেক্ট চলে আসে একটা সেন্টেন্সে, তাহলে প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে হচ্ছে মেইন ভার্ব বসাবেন, তারপরে মেইন ভার্বের সাথে যে অবজেক্টটা আছে সেটা বসায় দিবেন, এরপরে টু বসাবেন, এরপরে পরবর্তী যে ভার্বটা আছে সেকেন্ড ভার্ব সেটা বসাবেন, আবার তারপরের যে অবজেক্ট আছে সেটা বসায় দিবেন, আবার এরপরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে ভার্ব বসাবেন, আবার অবজেক্ট বসাবেন। এভাবে বড় করে করে সেন্টেন্স বড় করতে পারবেন। সো এই সেন্টেন্সটা আমরা জিরান করেও করতে পারি। তাহলে একটু দেখে আসি কিরকম। সে আমাকে মুভি দেখতে আমন্ত্রণ করেছিল, তাহলে এখানেও দেখতে, তাহলে হি ইনভাইটেড মি ওয়াচিং মুভি, হি ইনভাইটেড মি ওয়াচিং মুভি, অর্থাৎ পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি করে দিচ্ছি। পিটি ইজি। পরেরটা দেখেন, তারা সেখানে কফি খেতে যাচ্ছে, তারা সেখানে কফি খেতে যাচ্ছে। তাহলে দেখেন দে আর, এটা কন্টিনিউয়াস, গোয়িং, দে আর গোয়িং দেয়ার, অর্থাৎ সেখানে, এই যে আমাদের অবজেক্ট। এখন আরেকটা অবজেক্ট কি, কফি। তাহলে দেখেন দে আর গোয়িং দেয়ার, তাহলে প্রথম ভার্ব এবং অবজেক্ট চলে আসছে, টু হ্যাভ কফি। হ্যাভ মানে এখানে ড্রিঙ্ক বা টেক, হ্যাভ কফি। এখন দেখেন আমরা
লাস্ট অবজেক্ট বসালাম। সো সেন্টেন্স আরো একটু স্ট্যান্ডার্ড হলো। একই সেন্টেন্স এখন আমরা যেটা করব আইএনজি যোগ করব। তারা সেখানে কফি খেতে যাচ্ছে, দে আর গোয়িং দেয়ার হ্যাভিং কফি, দে আর গোয়িং দেয়ার হ্যাভিং কফি। তাহলে এখানে ছিল টু এর পরে হ্যাভ, আর সরাসরি মেন ভার্বের পরে আইএনজি করেও দিতে পারি, হ্যাভিং কফি। দ্যাটস ইট। জন ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রম করছিল, কঠোর পরিশ্রম করছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে জন ওয়াজ ওয়ার্কিং হার্ড, জন ওয়াজ ওয়ার্কিং হার্ড টু লার্ন ইংলিশ, জন ওয়াজ ওয়ার্কিং হার্ড টু লার্ন ইংলিশ। সেম ভাবে আমরা এভাবে বলতে পারি, জন ওয়াজ ওয়ার্কিং হার্ড লার্নিং ইংলিশ, জন ওয়াজ ওয়ার্কিং হার্ড লার্নিং ইংলিশ। মেন থিমটা শুধু মনে রাখবো, যদি আমরা টু যোগ করি তাহলে মেন ভার্বের পরে একটা টু বসিয়ে পরবর্তী আর একটা ভার্ব বসাবো। আবার যদি আইএনজি করি তাহলে মেন ভার্বের পরে পরের যে ভার্বটা যোগ করছি সেটার সাথে আইএনজি যোগ করে দিতে পারবো। সো আপনি যদি নেগেটিভ করতে চান অথবা ইন্টারোগেটিভ করতে চান তাহলে টেন্স অনুসারে আগের মতো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। যেরকম হি ইনভাইটেড মি টু ওয়াচ মুভি, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবেন, যেহেতু পাস তাহলে আমরা এখানে ডিডেন্ট বসাতে পারি। হি ডিডেন্ট ইনভাইট, আর ইনভাইটেড হচ্ছে না, হি ডিডেন্ট ইনভাইট মি টু ওয়াচ মুভি, হি ডিডেন্ট ইনভাইট মি টু ওয়াচ মুভি। সেম ভাবে যদি এটা করতে চান তাহলে হি ডিডেন্ট ইনভাইট মি ওয়াচিং মুভি, হি ডিডেন্ট ইনভাইট মি ওয়াচিং মুভি। এখন আপনি প্রশ্ন করছেন তাহলে ডিড হি ইনভাইট মি টু ওয়াচ মুভি অথবা ডিড হি ইনভাইট মি ওয়াচিং মুভি, দুই ভাবে আমরা বলতে পারবো। সো কনভারসেশন আকারেও আমরা এটাকে প্র্যাকটিস করতে পারবো এবং চেষ্টা করবো যে কনভারসেশন করে করে প্র্যাকটিস করা, তাহলে রিয়েল লাইফে কিভাবে ব্যবহার হচ্ছে আপনার সেটাও চলে আসবে। যেরকম আপনি বললেন তুমি কি তাকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ করছো, তাহলে আর ইউ ইনভাইটিং হিম টু হ্যাভ কফি, অথবা আমরা এভাবে বলতে পারি আর ইউ ইনভাইটিং হিম হ্যাভিং কফি। সেম ভাবে আপনি আনসার করতে পারেন যে হ্যাঁ আমি তাকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ করছি, আই অ্যাম ইনভাইটিং হিম টু হ্যাভ কফি, অথবা আই অ্যাম ইনভাইটিং হিম হ্যাভিং কফি, আই অ্যাম ইনভাইটিং হিম হ্যাভিং কফি। নেগেটিভ করেন যে না আমি তাকে আমন্ত্রণ করছি, কফি খাওয়ার জন্য আমন্ত্রণ করছি না, আই এম নট ইনভাইটিং হিম টু হ্যাভ কফি, অথবা আই এম নট ইনভাইটিং হিম হ্যাভিং কফি। সে কি ইংলিশ শেখার জন্য এখানে এসেছে, সে কি ইংলিশ শেখার জন্য এখানে এসেছে, তাহলে কি বলবেন হ্যাজ হি কাম হিয়ার টু লার্ন ইংলিশ, অথবা আপনি বলতে পারেন হ্যাজ হি কাম হিয়ার লার্নিং ইংলিশ। হ্যাঁ সে ইংলিশ শেখার জন্য এখানে এসেছে, ইয়েস হি হ্যাজ কাম হিয়ার টু লার্ন ইংলিশ, অথবা ইয়েস হি হ্যাজ কাম হিয়ার লার্নিং ইংলিশ, হি হ্যাজ কাম হিয়ার লার্নিং ইংলিশ। না সে ইংলিশ শেখার জন্য এখানে আসেনি, তাহলে আপনি বলতে পারেন নো হি হ্যাজেন্ট, অর্থাৎ হ্যাজ নট, হি হ্যাজেন্ট কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আবার এভাবে বলতে পারেন নো হি হ্যাজেন্ট কাম হিয়ার লার্নিং ইংলিশ, অর্থাৎ দুইভাবে করতে পারছেন। এখন আপনি যেটা করবেন নিজেকে নিজে একটু প্রশ্ন করবেন এবং আনসার দেওয়ার ট্রাই করবেন এবং চেষ্টা করবেন যে ছোট ছোট করে লেখার কমন সেন্টেন্স গুলা, ডেইলি বেসিস সেন্টেন্স গুলাকে রেগুলার লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার লেখার মধ্যে একটা অ্যাকুরেসি চলে আসছে এবং আপনি ন্যাচারালি লিখতে পারছেন। এবং যদি আপনি এভাবে বলতে থাকেন তাহলে দেখবেন যে আপনার বলার ফ্লুয়েন্সিটাও আসছে। সো both you will improve. Thank you very much for watching and see you next video.